নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি অনেক দিন নতুন ব্লগ দিতে পারিনি, আমি। তার নানান রকম কারণ ছিল। একটা কারণ ছিল এই এতদিন ধরে খুব গরম পড়ছিল, আর অত্যন্ত অস্বস্তিকর গরমেও আমি দিতে পারছিলাম না ব্লগ। তার বাদে আমার একটু অর্থেরও সমস্যা ছিল, যেটা মানে আমার ওই ওয়াইফাইটা নিতে পারছিলাম না, এই জন্যও আমি দিতে পারিনি ব্লগ, এইসব নানান কারণে। তবে গরমের হাত থেকে এবারে মুক্তি পেয়েছি মনে হচ্ছে। মানে এখন ওয়েদারের তো এখন খুব একটা গরম আর নেই, এখন ওয়েদারের থেকেও বলছি যে মুক্তি পেয়েছি। আর তাছাড়া বাবা আমাকে একটা নতুন এসি কিনে দিয়েছে, তাই জন্য আর অত গরম লাগবে না এবার থেকে। আর আমি প্রত্যেক দিন ব্লগও দিতে পারবো। তো চলুন আপনাদেরকে এসিটা দেখাচ্ছি, চলুন বন্ধুরা। দেখুন, বাবা আমার জন্য এই এসিটা কিনে দিয়েছে। এটা হিতাচির একটা 1.5 টনের এসি, 5 স্টার। এটাতে আমাদের হয়ে যাচ্ছে খুব ভালোই, খুব ভালো সার্ভিস দিচ্ছে এই এসিটা। আর আজকে খুব রৌদ্রোজ্জ্বল ওয়েদার, ঠিক শরৎকালে মনে হচ্ছে। শরৎকালই তো এখন, সেই ওয়েদারটা হয়েছে। এতদিন মনে হচ্ছিল শরৎকালটাকে বর্ষাকাল, এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আবার কদিন খুব রোদ উঠছে, সেই জন্য আবার ভালো লাগছে। এখন আবার রোদ উঠছে, খুব ভালো লাগছে। আর এবার পুজো তো এসেই গেল, ভীষণই আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি যেটা আজকের ব্লগে আমি আমার পুতুলদের একটা মেকওভার করেছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, সেগুলোই আপনাদেরকে দেখাবো আমার পুতুলদের কেমন করে সাজিয়েছি, কি করেছি। তো চলুন, আসুন দেখুন। বন্ধুরা দেখুন, এই যে আমি আমার পুতুলদের একটা মেকওভার দেওয়ার চেষ্টা করেছি। এই যে দেখুন, বন্ধুরা দেখুন, পুতুলদের এরকম মেকওভার করেছি। ক্যামেরায় এই ড্রেসগুলোর রং রেড রেড আসছে, কিন্তু এটা পিঙ্ক কালারের একদম। এটাকে এরকম পরিয়েছি। এটাকে পাশে, এটাকে এরকম লাগছে। এটাকে এরকম পরিয়েছি। এটাকে এরকম লাগছে। এই পুতুলটা আমি নতুন কিনেছি, এটা নতুন নিয়েছি। আগেও এই বারবি 2002 কালেক্টর এডিশনের এই ডলটা আমার কাছে কালেকশন দুটো ছিল, তা এত পছন্দ আমার, যার জন্য আর একটা কিনেছি। এই একটা দেখুন, এটাকে এইভাবে মেকওভার করেছি। এই পাশাপাশি এগুলো সব একই রকম, এইটা আর এইটা যেগুলোর কথা বলছিলাম। আর এই পাশে এইটা মাঝখানে রয়েছে যেটা, এই তিনটে পুতুল একই রকম, মানে ওই বারবি কালেক্টর 2002 কালেক্টর এডিশন। এরকম লাগছে। এটাকে দেখুন, এরকম লাগছে। আর একটাও আমি কিনেছি, বারবেরি কালেক্টর এডিশনেরই গ্র্যান্ড এন্ট্রান্স, সেটা দেখাচ্ছি।
ওটা আর মেক ওভার করিনি। এটা দেখুন, এটাকে করেছি। তো সব পুতুলগুলো এক ফ্রেমে দেখাই। সব পুতুলগুলো কেরম লাগছে কাছ থেকে আবার চলুন একবার দেখাই। এর এই দুটো বিনুনিকার, এটা আমার খুব ভাল লাগে। এটা কাছ থেকে এরম লাগছে। এটা এটাকে কাছ থেকে এরকম লাগছে, দূর থেকেও দেখাচ্ছি, ক্লোজ ক্যামেরা করেও দেখাচ্ছি। কাছ থেকে এরকম, এটা এটা দেখুন। এর শুজগুলো খুবই ইন্টারেস্টিং, রেড শুজ। এটাতে আমি নতুন নিয়েছি যেটা, সেটা এটাকে কাছ থেকে এরকম লাগছে, এই দুটো। এটা কাছ থেকে এরম লাগছে, সরি, দূর থেকে এরম লাগছে। কাছ থেকে এটা এরকম লাগছে। এটা দেখুন, সব পুতুলগুলোকে এক ফ্রেমে ঠিক কেমন লাগছে আগেও একবার দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। এবারে যে গ্র্যান্ড এন্ট্রান্স যে বারবিটা আমি নিয়েছিলাম সেইটা দেখাই, নতুন এইটাকে নিয়েছি। দেখুন, খুবই সুন্দর দেখতে এই পুতুলটা, আমার একে খুব ভালো লাগে। এর হেয়ারগুলো এরকম আছে, আর এর ড্রেসটা এরকম আছে।
যে শুজগুলোর এটাকে এখানে রেখে দেখাচ্ছি। দেখুন ক্যান্ডেল সেটা এই টেস্টটা খুব সুন্দর। বেলুন বেলুন টপ হয় যেগুলো, ওই টাইপেরই এখানে সাইডে এরকম দেওয়া রয়েছে কুচি কুচি দিয়ে বেলুন টপ মতনই পুরো ড্রেসটা। একে এরম লাগছে দেখতে, মানে এরম দেখতে খুবই সুন্দর দেখতে। বারবি গ্র্যান্ড এন্ট্রান্স, এটা 2001-এর কালেক্টর এডিশনই মনে হচ্ছে আমার, যতদূর মনে পড়ছে। বন্ধুরা, আপনারা দেখলেন তো আমার বারবি ডলদের আমি কিভাবে মেকওভার করেছি। আপনাদের ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার নতুন নতুন ব্লগ নিয়ে, খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি এই ব্লগটা। টাটা, বাই বাই। আবার আসবো আমি নতুন নতুন অনেক ব্লগ নিয়ে, অনেক চমক, অনেক মজা থাকবে, অনেক নতুন নতুন কিছু থাকবে সংযোজন, নতুন নতুন অ্যাড থাকবে, অনেক কিছুই অ্যাড করব আমি নতুন কিছু। তো আপনারা দেখতে থাকবেন। আচ্ছা, আসছি, টাটা।